বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি স্পেন থেকে প্যারিসে বাসে চড়ে। তো এটি হলো ফ্লেক্সি বাস। যারা ইউরোপে ট্যুর দিয়ে থাকেন তাদের কিন্তু যে খুব জানেন যে কিছু কিছু বাস কোম্পানি যারা পুরো ইউরোপে সার্ভিস দিয়ে থাকে, তার ভিতরে এটি একটি কোম্পানি। তো আমরা এই বাসটিতে চড়ে আজকে যাবো এবং আমাদের সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের সাথেই থাকুন। আমরা স্পেনের বার্সেলোনা শহরের বার্সেলোনা নর্থ যে বাস স্টপেজটি রয়েছে, আমরা এখান থেকে রওনা দিচ্ছি। আমরা আমাদের গাড়িটার প্রায় ঘন্টাখানেক আগেই এখানে এসে অপেক্ষা করছিলাম। আমাদের গাড়িটা ছিল রাত 9:30টায়, যদিও বা আমরা 8টার অনেক আগেই চলে এসেছিলাম। এসে এখানে অপেক্ষা করছিলাম। আমার কাছে একটা জিনিস অবাক লাগছিল যে এখানে যে ফ্লেক্সি বাসের কাউন্টারটি, সেটি সম্পূর্ণই আমি বন্ধ পেয়েছি। কাউন্টারটি পুরো সময়টা জুড়েই ওপেন ছিল না, তবে ওখানে একটা হেল্পের জন্য একটা হেল্প ডেস্ক ছিল, যেটা সব গাড়ির জন্যই থাকে। তো ওখান থেকে আমরা জানতে পারি যে 11 নম্বর কাউন্টারে আমাদের গাড়িটি ছাড়বে, তাই আমরা 11 নম্বর যে কাউন্টার বা যে স্পেসটি রয়েছে সেখানে এসে দাঁড়িয়েছিলাম। আর দাঁড়িয়ে থাকতে থাকতে আসলে আমাদের গাড়িটি চলে আসে আমাদের এখানে। তো আমরা প্রিপারেশন নিচ্ছিলাম গাড়িটিতে ওঠার জন্য। আমরা এখন বাসের কিউতে দাঁড়িয়ে আছি, আমরা উঠবো। আর আমরা প্রিন্ট করে নিয়ে আসছিলাম আমাদের টিকিট। আমাদের যাত্রা শুরু হলো প্যারিসের উদ্দেশ্যে বার্সেলোনা থেকে। তো এটি সর্বমোট 13 ঘন্টা 30 মিনিটের একটি জার্নি হবে। আশা করি জার্নিটি উপভোগ্যই হবে। খারাপ লাগছে না। বার্সেলোনার সন্ধ্যা, আলোক উজ্জ্বল, চমৎকার একটি সন্ধ্যা। আমরা গত 2 দিন বার্সেলোনাতে বেশ সুন্দর সময় কাটিয়েছি। আসলে প্রতিটা শহরেরই কিছু আলাদা সৌন্দর্য থাকে, এই শহরটারও তেমন কিছু আলাদা সৌন্দর্য আছে। ভিড় আছে, ক্রাউড আছে যেটা বলা যায়। তার সঙ্গে অনেক দর্শনীয় স্থান আছে। কারণ ইউরোপের অনেকগুলো ডেস্টিনেশন যেগুলোতে মানুষ ঘুরতে যায়, তার ভিতরে কিন্তু বার্সেলোনা একটি। তো তাই আমাদের প্রথম গন্তব্য ছিল এবার ট্যুরে বার্সেলোনা। আমরা সেখান থেকে এখন চলে যাচ্ছি প্যারিসে। আপনারা কিন্তু চাইলে বার্সেলোনা থেকে প্যারিসে আরও অনেক উপায়েই যেতে পারেন। আপনারা চাইলে ফ্লাইটে যেতে পারেন, আপনারা চাইলে ট্রেনে যেতে পারেন, আরও অনেক ওয়েই রয়েছে। যদিও বা আমরা পছন্দ করেছিলাম বাস। আমরা দেখতে দেখতে এটা আসলে বর্ডার অতিক্রম করছিলাম প্যারিসের দিকে, আসলে স্পেন থেকে ফ্রান্সের দিকে ঢুকে গিয়েছিলাম। এই বর্ডারটা ছিল এরকম। এখানে আমার একটা গাড়িতে ওঠার পর থেকে কনফিউশন ছিল, সেটি হলো যে আচ্ছা, আমরা এক দেশ থেকে যখন আরেক দেশে যাই তখন তো আমাদের পাসপোর্ট বা সব কিছু চেক করা হয়, এখানে হবে কি না। আমি আসলে এই জিনিসটি জানতাম না, তো আমি এটা নিয়ে একটু চিন্তিতই ছিলাম। বাট কিছুই করেনি তারা, অ্যাজ ইউজুয়াল আপনি যেভাবে বাস জার্নি করেন ওভাবেই চলে গিয়েছেন। আর জার্নিটার মাঝখানে অবশ্যই জার্নি বিরতি ছিল। আমরা এই যে একটু আগে দেখতে পেয়েছিলেন, সেখানে আমাদের জার্নি বিরতি ছিল। সেখানে 10 থেকে 15 মিনিটের মতো গাড়ি থেমেছিল। আমরা সেখানে একটু ফ্রেশ হয়ে নিলাম এবং কিছু খেয়ে নিয়েছিলাম। এরপরে আবার গাড়িটি চলতে থাকলো। চারপাশের সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর ছিল, আসলে চোখে ঘুম থাকলেও ঘুম আসছিল না। চারদিকে শুধুই আমরা দেখছিলাম যে এত সুন্দর সুন্দর জায়গাগুলো ছিল। তবে জার্নি শুরুতে যখন আপনি বাসে উঠবেন তখন কিন্তু তারা আপনার বাসের টিকিটটা চেক করবে, পাশাপাশি আপনাকে আপনার পাসপোর্ট এবং আপনার একটা ফটো আইডি আপনাকে দেখাতে হবে। যদিও আমরা ইংল্যান্ড থেকে গিয়েছিলাম, সেজন্য আমাদের ইংল্যান্ডের যে আইডি কার্ড বা বিআরপি সেটা সাথে ছিল, পাশাপাশি আমাদের পাসপোর্টটা তারা দেখেছে, দেখে তারা উঠতে দিয়েছিল। যাদের সঙ্গে আইডি কার্ড ছিল না, শুধু পাসপোর্ট ছিল, আমি দেখেছি অনেককেই তারা আটকিয়ে দিয়েছিল, তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ডকুমেন্ট চাচ্ছিল। তো এই ধরনের হ্যাসেলগুলো থেকে রেহাই পেতে হলে অবশ্যই আপনারা টিকিটের পাশাপাশি এই জিনিসগুলো হাতেই রাখবেন। আর এমনি জার্নিতে কোনো ধরনের সমস্যা ছিল না। যেহেতু লং জার্নি, গাড়িতে টয়লেট ছিল। যদিও বা টয়লেট থাকার পরেও তারা আর্লি মর্নিংয়ে তারা এই জায়গাটাতে আবারও টয়লেট করার জন্য গাড়িটা থামিয়েছিল। 10 মিনিটের মতো বিরতি দিয়েছিল। এই গাড়িগুলোতে যখনই যাবেন, জার্নি করবেন, আমার মনে হয় নিজ দায়িত্বে আপনারা খেয়াল রাখবেন কতক্ষণ আপনি সময় নিচ্ছেন। কারণ তারা খুব একটা বেশি, আমার কাছে মনে হয় যে গুনে বা দেখে না সব যাত্রী উঠেছে কিনা, তারা চলে যায়। ঠিক এমনটি হয়েছিল আমরা যখন প্যারিস থেকে বেলজিয়ামের দিকে যাচ্ছিলাম। একজন যাত্রী কিন্তু রয়ে গিয়েছিল, কিন্তু গাড়িটি তার চলে গিয়েছিল। সে একটু বেশি সময় নিয়েছিল এবং তার সব ল্যাপটপ থেকে শুরু করে সকল জিনিসপত্র ওই গাড়িতে চলে গিয়েছিল। পরবর্তীতে আমাদের গাড়ির ড্রাইভারের সঙ্গে কথা বলে এই গাড়িতে গিয়েছিল। এই জিনিসগুলো না, এরকম অচেনা জায়গায় অচেনা একটি দেশে এক ধরনের বড় ধরনের সমস্যা। তো এগুলো অ্যাভয়েড করাই ভালো, একটু সাবধান থাকা ভালো। এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বেশিরভাগ মানুষ ঘুম থেকে উঠে গিয়েছে, তারা চারপাশের সৌন্দর্য উপভোগ করছিল। যেতে যেতে কিছু দূর বৃষ্টি হচ্ছিল, আবার কোথাও কোথাও না অনেক প্রচণ্ড রোদ ছিল। তো আবহাওয়াটার কোনো
তাল ঠিক ছিল না, একটু বৃষ্টি একটি রোদ, এর ভিতর দিয়েই আমাদের গাড়িটি চলছিল। আর সবচেয়ে বড় যে জিনিসটি, চারদিকে সৌন্দর্য আমাদেরকে মনোমুগ্ধকর ছিল, যেটি আমাদের দেখে খুবই খুবই ভালো লাগতেছিল এই সৌন্দর্যগুলো। আমরা যেতে যেতে প্রায়ই পৌঁছে গিয়েছিলাম মূলত প্যারিসের কাছাকাছি। আমরা দেখতে পাচ্ছিলাম পাশে লেখা ছিল। আর সবচেয়ে বড় কথা না, এখানকার ভাষা যেহেতু ইংলিশ না, তারা অন্যান্য ভাষায় লেখা ছিল, আমাদের জন্য বুঝতে একটু কষ্ট হচ্ছিল। আরেকটা বিষয় আপনাদেরকে বলে নেই, যেহেতু যারা ইংল্যান্ড থেকে বা অন্য জায়গা থেকে ইউরোপে ঘুরতে যাবেন, ইউরোপের চার্জিং পোর্ট কিন্তু আলাদা, এবং গাড়ির ভিতরেও এই জিনিসটা নিয়ে আমরা একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম। তবে আমরা একটা চার্জিং কনভার্টার কিনে নিয়েছিলাম এয়ারপোর্ট থেকে। তো আমরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছি। আমরা প্যারিস শহরের ভিতরে, ঠিক শহরে ঢোকার আগে না এই টানেলটা দিয়ে যেতে হয়। আর টানেলটা খুবই সুন্দর, চমৎকার একটি টানেল। আমরা টানেলটা দিয়ে যাচ্ছিলাম আর আমি চারদিক দেখছিলাম। আহ, অজস্র গাড়ি, খুব সকালবেলা, কিন্তু তারপরেও না চারদিক দেখে মনে হচ্ছিল যে এত সকাল, এত গাড়ি, এত মানুষ চারদিকে যাচ্ছিল। আর আমার কাছে মনে হচ্ছিল না সবাই ট্যুরিস্ট প্যারিস দেখতে চলে আসছে। আমরা প্রায় পৌঁছে গিয়েছি বাস স্টপেজের কাছাকাছি। বাস স্টপেজের আগে আবার একটা জায়গাতে একটা সিগনালে থামতে হয়েছিল, এটা বোধহয় মাত্র কয়েক সেকেন্ড আগে। ওই জায়গাটা বেশ সুন্দর ছিল, ওখানে বাম দিকে আপনার একটা নদী ছিল এবং ওখানে একটা ব্রিজ ছিল, ওই জায়গাটাও না বেশ সুন্দর। আমরা সব কিছুই দেখতে দেখতেই এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে, আর আমরা প্রায় পৌঁছে গিয়েছিলাম বাস স্টপেজে। আর এই যে সেই জায়গাটা যেখান থেকে আমরা বাম দিকে সিগনালে আটকে গিয়েছিলাম অল্প কিছুক্ষণের জন্য। আর আমরা এখন চলে এসেছি প্যারিস শহরে। আর এই যে বাস স্টপ ছিল আন্ডারগ্রাউন্ডে, তো সেখানে আমরা চলে এসেছি।